আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি ভুল করে থাকে। ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা সমাজের সবচেয়ে বেশি দেখা যায়। এই কালো ফোঁটা দেওয়া হিন্দুস্তান থেকে আসছে। কোরআন এবং হাদিসে কোথাও এমন কথা নেই যে ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো এমন কাজ করেননি, কাউকে করতেও বলেননি। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও করেননি। যদি কেউ ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা দিলে বদ নজর থেকে রক্ষা পাবে বলে বিশ্বাস করে, তাহলে বিদআত এবং কুসংস্কার হবে। একটা হাদিসে এসেছে, যখন হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছিলেন। দোয়াটি হলো, উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এর অর্থ হচ্ছে, সকল শয়তান, কীট পতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালেমা সমূহের আশ্রয় দিচ্ছি। এই দোয়া পড়িলে কোনো শয়তান এবং কোনো বদনজর কোনো কিছু ছোট বাচ্চাদের ক্ষতি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে, সকল শয়তান থেকে আশ্রয় পাওয়ার জন্য 3টি সূরা সকাল এবং সন্ধ্যায় পাঠ করিতেন। সকাল এবং সন্ধ্যায় বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3বার পাঠ করে নিজে পুরো শরীরে ফুঁক দিতেন এবং হাত বুলিয়ে দিতেন। আবার স্ত্রী এবং সন্তানদের ঝাড়ফুঁক দিয়ে দিতেন, হাত দিয়ে বুলিয়ে দিতেন। প্রিয় ভাই বোনেরা, ভিডিও ভালো লাগিলে লাইক এবং